গাড়ির সাথেই কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে লুপটা অ্যাডজাস্টমেন্ট হয় কিনা, এই জন্য ভিন্ন একটা গাড়ি নিয়ে আসবে। পালসারে দেখতে যাচ্ছি, কারণ এখানে তো আর একটা ব্র্যান্ডের গাড়ি চলে না, অনেক ব্র্যান্ডের গাড়ি চলে। সেই জন্য সাউদি লুব্রিকেন্ট আমরা অন্য একটা ব্র্যান্ডের গাড়ির সাথে ঢোকাতে চেয়েছি এবং সেটাকে ঢুকিয়ে তারপরে দেখতে চেয়েছি আর কি। তো এটাও ভালো সাপোর্ট পাচ্ছে আর কি। এটা 220 সিসির পালসার। আর পালসার তো একটা সময় বাংলাদেশের মানুষের ক্র্যাশ ছিল, তো একটা মানুষের তো একটা সময় ক্র্যাশ ছিল এই পালসার বাইকটা, তো সেই হচ্ছে অবস্থা। আর চমৎকার, এখানে কিন্তু নেপালে কিন্তু প্রচুর বাইকার, মানে প্রচুর বাইক চলে আর কি। গাড়ির থেকে বাইকের সংখ্যা বেশি, দেখছেন যদি আপনি রোডে দেখতে পারেন প্রচুর বাইক আছে এখানে, এবং স্কুটার চলে এখানে। স্কুটারের সংখ্যা বেশি, পালসার, রয়্যাল এনফিল্ড এবং আছে টিভিএসের স্কুটার এখানে কিন্তু বেশি চলে। আর আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, ওই পালসার নাই, টিভিএস, বাজাজ আর রয়্যাল এনফিল্ড, এই ছাড়া কিন্তু বাইকের সংখ্যা একটু কম। আর সুজুকি, ইয়ামাহা এগুলো একটু কম বাইক চলে এখানে। তো আমরা তো সবগুলো বাইকের সাথে কম্পিটিশন করে দেখতে চাবো যে আসলে কেমন ফিডব্যাক আসে, কারণ একটা জিনিসের ওপরে এক্সপেরিমেন্ট করাটা ঠিক হয় না, আর সেখান থেকে সঠিক রিপোর্ট আসে না। তো এই হচ্ছে অবস্থা। আবার সামনে সিগন্যাল, তবে এরা খুব শান্তিপ্রিয় মানুষ, এখানে সিগন্যালগুলো কিন্তু অবশ্যই মানবেন, এবং তারাও মানে, ফাঁকা থাকলেও সিগন্যাল মানে। কারণ সিগন্যাল মানাটা হচ্ছে এখন রাইডারের ভদ্রতা, দক্ষতা এবং রাইডারের সম্মান, সব কিছু কিন্তু ডিপেন্ড করে এই সিগন্যালের ওপরে। যেহেতু পালসার ছোটো গাড়ি, আমি ভিতর পর্যন্ত ঢুকে যাইতে পারবো, এই জন্য ঢুকে গেলাম ভিতর দিয়ে। এই হচ্ছে অবস্থা আর কি। আর এইদিকে ওইদিকে রুদ্র ভাই আছে। রুদ্র ভাই বাইকের ভিতরে পকেটে কী রাখছে আল্লাহ জানে ও। আর এইদিকে তো দেখছেন, এই হচ্ছে অবস্থা। সিগন্যাল ছেড়ে দিলে আবার যাব। ভালো সাপোর্ট দিচ্ছে, খারাপ না, এটাও চমৎকার বাইক। পালসার তো একটা সময় বাংলাদেশের বাইকারদের ক্র্যাশ ছিল এক সময়, তো গ্রিন হয়ে গেছে, আমরা ছেড়ে দিয়েছে। আর আবার সামনের দিকে যাওয়া শুরু করব, সোজা রাস্তার দিকে। যেহেতু গ্রিন সিগন্যাল দিয়েছে, আমি ইন্ডিকেটার দিয়ে দিলাম। ইন্ডিকেটার দেওয়া মানে হচ্ছে আমি যেদিকে যাব, তাহলে পেছনে রাইডার বা ড্রাইভার তারা সবাই বুঝতে পারবে যে হ্যাঁ ও এদিকে দিতে চাচ্ছে আর কি। তো এখন কোন দিক দিয়ে যাবো এটা বুঝতে পারছি না। তো সোজা এদিকে নাগরকোটের রাস্তা দেখাচ্ছে, সোজাই যাবো, যেহেতু বাইকাররা সবাই যাচ্ছে। এটা উল্টো সোজা বলে কিছু নাই, পথ এক। আর এখানকার সার্জেন্টরা কিন্তু অত বেশি প্যারা দেয় না। নেপালের সার্জেন্ট অনেক ভালো, ওরা হচ্ছে খুব আন্তরিক, টুরিস্ট ফ্রেন্ডলি আর কি। গাড়ির কাগজ চেক করে না, কারণ ওরা জানে যে সবাই গাড়ি কাগজ করে তারপর চালায় রোডে আর কি। তাই হচ্ছে অবস্থা। সামনে রুদ্র ভাই এগিয়ে গেল। আর প্রচুর বাইকার, লেডি বাইকার, মানে এরা তো প্রতিদিন দৈনন্দিন কাজে ব্যবহার করে, আর আমরাও দৈনন্দিন কাজে ব্যবহার করি। কিন্তু ঈদের হচ্ছে পাত্রটা আছে কি, এরা যে কোনো জায়গায় বাইক নিয়ে যায়। আর সামনে একটা 25, গাড়িটা ভেঙে ছুটে গিয়েছে, একদম ভাঙাচোরা হয়ে গেছে গাড়িটার অবস্থা। মানে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু জানি না। এই হচ্ছে। আর সামনে আবার একটা ছোট্ট ব্রেক, হালকা করে। বললাম না গাড়ি এখানে হুড়াট করে এদিক ওদিকে ঢুকে যায়। আর এয়ারপোর্টটাও কিন্তু সামনে, ত্রিভুবনী এয়ারপোর্ট সামনে আমাদের একদম, যেটা সরি হ্যাঁ ত্রিভুবনী এয়ারপোর্ট সোজা সামনে। এখানে আসা লাগবে কয়েকদিন পরে আবার, মানে আজকে 14 তারিখ, 15-16 তারিখে আমরা আবার চলে যাবো এখান থেকে। তো এই হচ্ছে অবস্থা। আর গাড়িতে সিগন্যাল দিচ্ছে, একটু পরে তেল ভরবো, হয়তো কত 100 টাকার ভিতর 1 লিটার বললেই মোটামুটি, যেহেতু 40 কিলো একটা কম্পারিজন করে গাড়িটাকে আমরা তেল ভরে নিব আর কি। বা একটু বেশি লাগলে তখন সেটা ভরে নিলাম আর কি। এই আর কি। আর আজ যদি বলি, আজ কাঠমান্ডু তাপমাত্রা 14 তারিখে হচ্ছে আপনার 17 ডিগ্রি এখন তাপমাত্রা এখানে। মানে 17 ডিগ্রি, মানে জ্যাকেট পরে রাইড করা কিন্তু মজাটা একটা অন্যরকম। তো ঠিক আছে, সামনে যাবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।